হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মা ফ্রিল্যান্স জোনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার বিগত ক্লাসগুলোর মাধ্যমে আমরা একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড তৈরি সম্পর্কে শিখছিলাম। তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা একটি গুগল ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেছি। আজকে আমরা কিভাবে একটি গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে পার্সোনাল ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের গুগল ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন করবো। সেজন্য আমরা গুগলে সার্চ করব ads.google.com লিখে। এরপরে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এখানে সাইন ইন এবং স্টার্ট নাও। আমাদের অ্যাকাউন্ট থাকলে সাইন ইনে ক্লিক করব এবং অ্যাকাউন্ট না থাকলে স্টার্ট নাওয়ে ক্লিক করব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমরা এই সাইন ইনে ক্লিক করব। আমি সাইন ইনে ক্লিক করছি। এরপরে আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে দেখাবে। আমরা এই যে ম্যানেজার অ্যাকাউন্ট, দেখুন আমরা কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছি ম্যানেজার অ্যাকাউন্টের নিচে এই যে ম্যানেজার লেখা থাকবে, পার্সোনাল অ্যাকাউন্টে ম্যানেজার লেখা থাকবে না। আমরা আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্টটিতে লগ ইন করছি। দেখুন আমরা কিন্তু এখন আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে লগ ইন হয়েছি। আমরা এই ইন্টারফেস সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখন আমরা এই যে ম্যানেজার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, এই ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বায়ারের পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব এবং বায়ারের জন্য কাজ করব। যেহেতু আমরা একসাথে অনেক বায়ারের কাজ করব সেহেতু প্রতিটি বায়ারের অ্যাক্সেস আমাদের নিতে হবে। এখন 90% ক্ষেত্রে বায়ারের পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে এবং বিলিং মেথড অ্যাড করা থাকবে। এই সকল বিষয়ে আমাদের কোনো ঝামেলা করতে হবে না। আর বর্তমানে বিলিং মেথড অ্যাড করা ছাড়া গুগল পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে দিচ্ছে না। সেহেতু আমি আপনাদের বর্তমানে কোনো ধরনের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে দেখাতে পারছি না। তবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা যায়। যদি আপনারা কেউ পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে আগ্রহী হন এবং আপনারা বিলিং মেথড অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরিতে সহযোগিতা করব। আচ্ছা, এখন ধরে নেওয়া যাক আমরা বায়ারের জন্য একটি অ্যাড রান করব। বায়ারের পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে। এখন সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্টে নিতে হবে। তাহলে আমরা এখন বায়ারের পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিব? সেজন্য আমরা এখন একটি পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাই। ads.google.com লিখে এন্টার প্রেস করলাম। দেখেন সাইন ইনে ক্লিক করব। এটি হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। গত ক্লাসে আমরা জেনেছিলাম এই যে অ্যাকাউন্টের উপর ক্লিক করলে ম্যানেজার অ্যাকাউন্টের এই যে পাবলিশার আইডিটি রয়েছে তার ডান পাশে ম্যানেজার লেখা থাকবে এবং পার্সোনাল অ্যাকাউন্টে থাকবে না। দেখেন যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট সেহেতু এখানে কোনো লেখা নেই। এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের ইন্টারফেস। ম্যানেজার অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট এই দুটি অ্যাকাউন্টের ইন্টারফেস কিন্তু সেম। শুধু সামান্য একটু পার্থক্য হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টে পাবলিশার আইডির ডান পাশে ম্যানেজার লেখা থাকে এবং পার্সোনাল অ্যাকাউন্টে থাকে না। এছাড়াও আরেকটি পার্থক্য হচ্ছে এই আমরা যদি ম্যানেজার অ্যাকাউন্টে যাই, দেখুন ম্যানেজার অ্যাকাউন্টে এই যে প্লাস চিহ্নর নিচে একটি অ্যাকাউন্টস নামে অপশন রয়েছে। পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু এই অপশনটি নেই। এটি হচ্ছে আরেকটি পার্থক্য। এর মাধ্যমে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট চিনতে পারি। আচ্ছা, যখন আমরা একটি অ্যাড রান করব তখন কিন্তু এরকম আমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে। এই ইমপ্রেশন, ভিউ, এভারেজ সিপিসি, ভিউ রেট, কস্ট। আমি বর্তমানে একটি অ্যাড রান করেছি যার কারণে এগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই অ্যাডটি এতগুলা ইমপ্রেশন দিয়েছে, এতগুলা ভিউ হয়েছে এবং প্রতি ভিউয়ের বিনিময়ে গুগল আমাদের কাছ থেকে এই পরিমাণে অর্থ কাটছে। ভিউ রেট, কস্ট ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের এখানে শো করছে। আচ্ছা, এখন ধরি এটা বায়ারের অ্যাকাউন্ট। বায়ার এখন আমাদেরকে অ্যাক্সেস দিবে। তাহলে বায়ার কি করবে? বায়ার অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে অ্যাডমিন, এই অ্যাডমিনে যাবে। এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে এই যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার পরে এইখানে যাকে বায়ার অ্যাক্সেস দিবে তার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। যেহেতু বায়ার আমাদেরকে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাচ্ছে সেহেতু আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। আমরা একটি ইমেল অ্যাড্রেস বায়ারকে দিব এবং বায়ার সেখানে ওই ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবে। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি বায়ারকে দিয়ে দিলাম। এখন বায়ার কি করবে? এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি বসাবে। এই যে অ্যাক্সেসের বিভিন্ন অপশন রয়েছে, বায়ারের ইচ্ছে মতো বায়ার আপনাকে যে কোনো একটি অ্যাক্সেস দিবে। তবে বায়ার যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি তো ভালোভাবে জানি না, তো আমি তোমাকে কোন অ্যাক্সেসটা দিব? তাহলে আপনি অবশ্যই এই যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটি রয়েছে এই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটি চাইবেন। কেননা আপনি যদি এই ইমেল অনলি, বিলিং, রিড অনলি এইগুলো অ্যাক্সেস নেন
তাহলে বায়ারের জন্য স্মুথলি একটি অ্যাড রান করতে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হবে। সেজন্যে একটি স্মুথলি অ্যাড রান করার জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটি আমাদের নিতে হবে। তবে আপনারা কখনোই অ্যাডমিন অ্যাক্সেস চাইবেন না, কারণ অ্যাডমিন অ্যাক্সেস চাইলে বায়ার যেমন এই অ্যাকাউন্টের মালিক, আপনিও তেমন মালিক হয়ে যাবেন। আপনি চাইলে বায়ারের বিলিং মেথড এডিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এমনকি বায়ারকে পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিতে পারবেন। তাই আপনারা কখনোই বায়ারের অ্যাডমিন অ্যাক্সেস চাইবেন না। আচ্ছা, এরপর বায়ার স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেওয়ার পর কি করবে? এই যে সেন্ড ইনভিটেশন, এখানে ক্লিক করে দিবে। এখন কিন্তু আমাদের মেইলে একটি ইনভিটেশন চলে এসেছে। দেখেন এটির স্ট্যাটাস কিন্তু এখন ওয়েটিং, মানে এটি অপেক্ষমান রয়েছে। এখন আমরা আমাদের মেইলে চলে যাই। দেখুন এখানে একটি গুগল থেকে মেইল এসেছে। এই যে কি বলছে যে এই পার্সোনাল অ্যাকাউন্ট, এটা পাবলিশার আইডি, এই স্ট্যান্ডার্ড লেভেলের অ্যাক্সেস দিতে চাচ্ছে। আমরা ইনভিটেশনটি অ্যাকসেপ্ট করব কিনা, এখন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট ইনভিটেশনে ক্লিক করব। এখন কিন্তু আমাদের এখানে আমরা গুগল থেকে বিভিন্ন প্রমোশনাল নোটিফিকেশন চাই কিনা, না, কন্টিনিউ। দেখুন এখন কিন্তু আমরা বায়ারের পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেছি। এখন আমরা বায়ারের জন্য একটি অ্যাড রান করতে পারবো। এই পার্সোনাল অ্যাকাউন্ট, এটাকে আমরা বায়ারের অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করছি, তাই না? এখনও কিন্তু এটা অ্যাপ্রুভ হয়নি, পেন্ডিংয়ে রয়েছে। আমরা যদি একটু রিফ্রেশ দেই, দেখুন এই যে আমরা হচ্ছি অ্যাডমিন, এই যে বায়ারের যে ইমেলটি দিয়েছে এটি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেওয়া হয়েছে। এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন মনে করেন যে বায়ারের সাথে আমাদের যে কন্ট্যাক্ট ছিল, সে কন্ট্যাক্ট অনুযায়ী আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে তো অবশ্যই এখান থেকে রিমুভ করতে হবে। তাহলে রিমুভ করবে কিভাবে? আমরা যদি নিজে নিজে চাই, আমাদের অ্যাকাউন্ট থেকে অ্যাডমিনে গিয়ে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখান থেকে রিমুভ হতে পারবো। তবে বায়ার তো সেক্ষেত্রে আমাদের বিশ্বাস নাও করতে পারে। বায়ার বলবে যে না, আমি তোমাকে অ্যাক্সেস দিছি, আমি নিজে তোমাকে রিমুভ করবো, আমাকে শিখায় দাও। তখন আমরা কি করব? বায়ার তার অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় এই অ্যাডমিনে যাবে, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাবে। এরপরে এই যে আমাদের যে অ্যাক্সেসটি আছে, এখান থেকে ডান পাশে গিয়ে এই যে রিমুভ অ্যাক্সেস, এখান থেকে আমাদের রিমুভ করে দিবে। দেখেন এখন কিন্তু আমাদের কাছে আর বায়ারের কোনো অ্যাক্সেস নেই। আশা করি বায়ারের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমাদের কিভাবে অ্যাক্সেস দিবে সেটি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন, যদি এমন হয় যে আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে অনেক বায়ারের কাজ করছি, এত কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি আমার আরেক ফ্রিল্যান্সার ভাইকে দিতে চাই, যেন সে আমাকে কাজে হেল্প করতে পারে। তাহলে আমার ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস আরেকজনকে কিভাবে দিব? সেটি দেওয়ার জন্য আমি আমার ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। দেখুন পার্সোনাল অ্যাকাউন্টের মতো ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার জন্য সেম প্রসেস মেনটেন করতে হবে। আমরা এখানে অ্যাডমিনে চলে যাব, অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এরপর আমি যাকে অ্যাক্সেস দিতে চাই তার ইমেলটি এখানে দিয়ে এই ইনভিটেশনে ক্লিক করলে তার কাছে মেল যাবে, সে অ্যাকসেপ্ট করলে অ্যাক্সেস পেয়ে যাবে। আশা করি বায়ারের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে অ্যাক্সেস নিব এবং আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অন্য ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্সেস দিব এই বিষয়টি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। দুটি প্রসেস সেম। আচ্ছা, এখন আসেন, বায়ার যদি এমন বলে যে ভাই আমি তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে তোমাকে অ্যাক্সেস দিতে পারছি না, তুমি নিজে থেকে অ্যাক্সেসটি নাও, তাহলে আমরা কিভাবে নিব? বায়ারের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্যে আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে বায়ারের পার্সোনাল অ্যাকাউন্টের এই পাবলিশার আইডিটি আমাদের প্রয়োজন হবে। আমরা বায়ারকে বলবো যে তোমার পার্সোনাল অ্যাকাউন্টের পাবলিশার আইডিটি আমাদেরকে দাও। এখন বায়ার তার অ্যাকাউন্টের পাবলিশার আইডিটি আমাদেরকে দিল। এখন আমরা কিভাবে অ্যাক্সেসটি নিব? আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে যাব। ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এই যে অ্যাকাউন্টসে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পারফরমেন্সে ক্লিক করব। এরপরে যদি একটু নিচের দিকে যাই, এই যে প্লাস চিহ্ন রয়েছে, এখান থেকে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বায়ারের যে পার্সোনাল অ্যাকাউন্টের পাবলিশার আইডিটি রয়েছে সেটি এখানে পেস্ট করে দেব বা বসিয়ে দেব। এরপরে এই যে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে বায়ারের কাছে একটি রিকোয়েস্ট চলে যাবে। এখন আমরা পার্সোনাল অ্যাকাউন্টটিতে যাই, ধরি এটি হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট। এখন ধরি আমরা শুরুতেই আছি, বায়ার এখন কি করবে? এই অ্যাডমিনে যাবে, অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে কিন্তু কোনো নোটিফিকেশন পাবে না। এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য এই যে ম্যানেজার এই অপশনে যাবে।
দেখেন এখানে কিন্তু আমরা ইতিমধ্যে 2টি আইডি দেখতে পাচ্ছি, মানে আমাদের কাজের জন্য আমরা এইভাবে রিকোয়েস্ট দিয়ে অ্যাক্সেস নিয়েছি। এখন এই ম্যানেজার অ্যাকাউন্টে আমাদেরকে রিকোয়েস্ট দিয়েছে, আমরা কি অ্যাকসেপ্ট করব নাকি বাতিল করব। দেখেন এখানে আমরা অ্যাকসেপ্টে যদি ক্লিক করি, গ্র্যান্ট অ্যাক্সেস, দেখেন এখানে কিন্তু আর অ্যাকাউন্টটি নেই। এখন আমরা এই নিচে দেখতে পাবো অ্যাকাউন্টটি, দেখুন এই যে এখানে চলে এসেছে। তার মানে এভাবে রিকোয়েস্টের মাধ্যমে 3টা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাদের কাছ থেকে অ্যাক্সেস নেওয়া হয়েছে। এখন আমরা যদি এদেরকে রিমুভ করতে চাই, সিম্পলি এই যে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে তারা রিমুভ হয়ে যাবে। দেখেন রিমুভ হয়ে গেছে। আজকের ক্লাসটি হয়তোবা আপনাদের কাছে একটু জটিল লাগতে পারে, তবে ক্লাসটি 2-1 বার দেখবেন ভালোভাবে, তাহলেই আর তেমন একটা জটিল মনে হবে না, বিষয়টি বুঝতে পারবেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়, আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যার বিষয়ে পোস্ট করবেন। আমরা সরাসরি আপনার সমস্যার উত্তর দেব ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই সাথে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।